দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বরগুনার বামনা উপজেলার রুহিতার চরে ভূমিদস্যুদের হামলায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা। এর প্রতিবাদে বৃহস্পতিবার বামনা শহরের মূল সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বামনা উপজেলার সর্বস্তরের জনগণ। পঞ্চগড় জেলা শহরে প্রকাশ্যে জয় নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে স্থানীয় শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ড্রেজার মেশিনে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের অনন্তবাড়ি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আগামী ৪৮ ঘন্টার মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদনের বিষয়ে ইতিবাচক সাড়া না পেলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দেন তারা। নির্বাচন কমিশন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সীমানা পরিবর্তন করে বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটির আয়োজনে কর্মসূচি পালিত হয়। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণী শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চালু করার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে উল্লাপাড়া প্রাথমিক শিক্ষক সমিতি। সেই সাথে উল্লাপাড়ায় কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের উদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে বিজয়নগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চান্দুরা বিজয়নগর সর্বদলীয় সংগ্রাম পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজুর নানা অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ভাবে কর্মচারীদের চাকরিচ্যুত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থী ও চাকরিচ্যুত কর্মচারীদের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। আবু নাঈম শাহ, চ্যানেল এস, নিউজ ডেস্ক। উন্নত করতে হবে।